এবারে সেমিফাইনালে ওঠার সুযোগ কাজে লাগাতে পারল না বাংলার টাইগার নুরুলরা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই একটা লাইফলাইন পেয়ে গিয়েছিল বাংলাদেশ। টাইগার নুরুল হাসানের দলকে সেমিফাইনালে ওঠার আরেকটা সুযোগ দিয়েছিল অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরি। টপ এন্ড টি-20তে আজ লিগ পর্বের শেষ দিনে মেলবোর্ন স্টার্স একাডেমিকে হারিয়ে বাংলাদেশকে এই দলকে সুযোগ করে দিয়েছিলেন ক্যাপিটাল টেরিটরি। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে 7 উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। 6 ম্যাচের মধ্যে 2টিতে জেতা নুরুলরা দেশে ফিরেছে 11 দলের মধ্যে 9ম দল হয়ে। ম্যাচটির কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে গিয়েছিল। অ্যাডিলেড দলটি শুধু জিতলেই চলতো। সেই কাজ সেরে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করে বাংলাদেশকে হারিয়ে দলটি সেমিফাইনাল নিশ্চিত করলো। আগামীকাল শুরু হবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ। বাঁচামারার এই ম্যাচে বাংলাদেশ দল করেছিল 4 উইকেটে 175 রান। ম্যাচ জিতে রান রেটের স্টার্স একাডেমিকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠতে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমিকে 123 রানের মধ্যে বেঁধে রাখতে হতো। কিন্তু স্ট্রাইকার্স একাডেমি 12 ওভার 5 বলের মধ্যেই পেরিয়ে যায় 123 রান। বাংলাদেশি দলের বিদায় তখনই নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশি দলের হয়ে আজ সর্বোচ্চ রান করেছেন ওপেনার জিসান আলম। টুর্নামেন্টের 50 পাওয়া জিসানের 38 বলের ইনিংসে 5টি 4, 1টি ছক্কা। 25 বলে দ্বিতীয় সর্বোচ্চ 49 রান আফিফ হোসেনের। 6 ম্যাচে 4 বার 40 ছাড়িয়ে অপরাজিত থাকা আফিফ একবারও 50 ছুঁতে পারলেন না। আজ 5টি 4 ও 3টি ছক্কা মেরেছেন জাতীয় দল থেকে বাদ পড়া এই ব্যাটসম্যান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ।